আজকের ক্লায়েন্ট সুস্মিতা, বাইরে অ্যাকচুয়ালি প্রচুর মিউজিক চলছে, কিছু বোঝা যাচ্ছে না। তো বলো তোমার আমার কাছে সেজে কেমন লাগছে? খুব ভালো। আমি যেমনটা বলছি তেমনটা সাজিয়ে দিয়েছে, তাই আরো ভালো লাগছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব। ও অনেক হালকা হালকা করছিল, ভাবছিল আমি অনেক হেভি করে দেবো, কিন্তু একদমই হালকা হয়েছে মেকআপটা। চোখটা একটু নামাও। না গো, তোমাকে একদম পুতুলের মতো লাগতেছে, চোখটার জন্য স্পেশালি। তোমার চোখটা খুব সুন্দর। হাই এভরিওয়ান, তো তোমরা কেমন আছো সবাই বলো। তো এটা আজকের ব্রাইড সুস্মিতা। কিছুদিন আগেরই কাজ, আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না কিছু পার্সোনাল রিজনের জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ ওর ফেসটা ফার্স্ট প্রিপারেশনটা করে নিচ্ছি। ও আমাকে এইচডি মেকআপের জন্য বুকিং করেছিল। তো এইচডি মেকআপটাতে আমাদের ওয়াটারপ্রুফটা অ্যাড করতেই হবে, কারণ প্রচণ্ড গরম ছিল আর সেদিন খুব বৃষ্টিও হয়েছিল। আর সাজাতে সাজাতে আমাদের একটু লেটও হয়ে গেছিলো। তো ওকে দেখতে পাচ্ছ স্কিন প্রিপারেশন করে আমরা বেসটা করে নিচ্ছি। বেসটা পুরোটা নার্স দিয়ে করেছিলাম। আর ও খুব কিউট একটা মেয়ে, তো আমার ওর ফেসে বেশি কিছু করতে হয়নি। ওর ফেসে এমনি স্কিনটা খুব ভালো ছিল, তো বেশি কিছু একদমই করতে হয়নি। আর মেকআপটা খুব হালকার মধ্যে চেয়েছিল, তো যতটা পেরেছি হালকার মধ্যে করারই চেষ্টা করেছি। আর আমাকে একটা ডিমান্ডই করছিল যে না, মেকআপটা খুব হালকা হয়, খুব হালকা হয়, শুধু একটা কথাই বলে যাচ্ছিলো। তো মেকআপ করার সময় আমি ভেবেছিলাম অনেক কথা বলবে, তো সেখানে আমাকে কিছুই বলেনি, জাস্ট আমি চুপচাপ বসে থাকতে বলেছিলাম, সেইভাবেই বসেছিল। তোমরা দেখতে পাচ্ছ একটাও কথা বলেনি, জাস্ট চুপ করে আছে। ওকে যেইভাবে থাকতে বলেছি সেইভাবেই। তার মাঝে মাঝে কিছু কিছু সময় কারেন্ট চলে যাচ্ছিলো, তো কিছুটা অসুবিধা হচ্ছিলো, বাট সেরকম কোনো অসুবিধা হয়নি। তো হাইলাইটারও ও খুব কম দিতে বলেছিল, মানে ও যে হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করেছি এই হাইলাইটারটা ওকে ওর বেশি মনে হচ্ছিল, তো সেটাও পরে ব্লেন্ড করে বের করে দেওয়া হয়। তো খুবই হালকা করা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ ওকে শাড়ি পরার আগেই কতটা সুন্দর লাগছে। আর ও হেয়ারস্টাইলটা ওর ডিমান্ডেই করা হয়েছিল। আর ওর লুকটা আমার স্পেশালি খুব ভালো লেগেছে, কারণ ও বেশি কিছু চাইনি। আর এখন আমার জানি না, হেভি জিনিসটার থেকেই হালকা জিনিসটাই বেশি ভালো লাগে। কলকাটাও ও ডটের মধ্যেই চেয়েছিল, তো ডটের মধ্যেই করা হয়েছে। তো তোমরা ওর পুরো লুকটা দেখো। আমার তো পুরো বারবি পুতুলের মতো লাগছে, যেমন একটা পুতুলকে সাজানো হয় রিয়েল ব্রাইড হিসাবে, সেই রকম মনে হচ্ছিলো। একদম ওকে পুতুলের মতো লাগছিল। আমি আর সৌরভ সেটাই বলছিলাম যে ওকে একদম পুতুলের মতো লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। যে তোমাদের লুকটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লেগে থাকলে আমার পেজটাকে লাইক করে দিও। আর এইভাবেই পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।